আপকি আদালতে ফিল্ম স্টার বিপাশা বাসুর ওপর অভিযোগ হলো যে ইনি কথায় কথায় বিতর্কের সৃষ্টি করেন। 17 বছর বয়সে আপনি প্রথম কমার্শিয়াল করেছিলেন, আর তাতে একটা বিবাদ সৃষ্টি হয়েছিল। আপনার বাড়ির সামনে ডেমনস্ট্রেশন করেছিলেন মহিলারা, হ্যাঁ, মনে আছে না? এটা তো নিশ্চয়ই ভোলেননি। এখন মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, আই থিঙ্ক কালিডা কিভাবে? ক্যাম্পেইন, হ্যাঁ, ওই বিষয়ে কথা কিরকম সিন বলছেন ছিল? আপনি। আমি তখন ছোট ছিলাম। আমি জীবনে অনেক ভুল করেছি। আর সেই ভুলগুলোকে স্বীকারও করি। আম হ্যাঁ, ওটা একটা আই থিংক ইট ওয়াজ আ লন্ড্রি ক্যাম্পেইন দ্যাট আই হ্যাড ডান উইথ ডিনো। ক্যাম্পেইনটার ১ম পোস্টার ব্যান্ড হয়ে গিয়েছিল। কারণ আমি কিছুই করছিলাম না। হ্যাঁ, আপনি তো খুব ইনোসেন্ট ছিলেন। ডিনো কিছু একটা করছিল। আর অ্যান্ড ইট গট আর আমাদের যিনি অ্যাকচুয়ালি ইটস আ ভেরি স্যাড থিং বিকজ প্রভূত দাশগুপ্ত যিনি ওই অ্যাড ক্যাম্পেইনটা শুট করেছিলেন, হি জাস্ট পাসড অ্যাওয়ে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফটোগ্রাফার্স অফ ইন্ডিয়া। আর খুবই ফান লাভিং ক্যাম্পেইন শুট করেছিলেন আমাদের দুজনকে নিয়ে ইন বেড। অ্যান্ড ইয়া, ইট ওয়াজ ব্যাড। আপনি বলছেন যে প্রথমে আপনি কিছুই করছিলেন না, ডিনো করছিল। আমি কিছুই করছিলাম না, আমি তো শুধু চুপচাপ শুয়েছিলাম। I'm in trouble. আর কিছু বছর পর আপনি কিছুই করছিলেন না, যা করার জন করছিল। না, তখন আমি করছিলাম। তখন আমি একটু বড় হয়ে গিয়েছিলাম। Yeah, active. Yeah, active participation of both people. Yeah, for jism, right? আমি তো আমি জানি না, আমি এখন কিছুই আর বুঝতে পারছি না। এখন হাত ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আর ঠিকঠাক উত্তর দিতে পারছি না। যখন জন এসেছিলেন আপকে আদালতে, হ্যাঁ। তখন উনি আপনার বিষয়ে ভালো ভালো কথা আমার বলেছিলেন। মনে হয় আমি সেদিন দিল্লিতেই ছিলাম, আই থিংক। আপনি শুনেছিলেন যে উনি কি কি বলেছিলেন? ঠিক। আমি ছিলাম। দিল্লিতেই ছিলাম। যখন আপনি ওই শোটা করছিলেন। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, উনি আমি দেখেছিলাম বলেছিলেন শোটা। যে আপনি ওনার জন্য কত কি করেছিলেন, প্রতিটা জিনিস ওনার ভালোভাবে মনে আছে। হ্যাঁ, মনে রাখা উচিত মানুষের। জনতার মধ্যে থেকে যদি কেউ প্রশ্ন করতে চান। আগামী দিনে আপনি আর জন কি একসাথে ফিল্ম করবেন? অবশ্যই, সিনেমা তো হতেই পারে ভবিষ্যতে। আমার তরফ থেকে তো কোনো সমস্যা নেই। মানে আপনি চান সিনেমা হোক? আমি চাইছি, মানে এরম কোনো চাহিদা তো আমার নেই। আমার শুধু চাহিদা ভালো কাজ করার। যদি আমরা ভালোভাবে একটা civilized manner এ as grown up human beings, as artists can work together, we will definitely work. আপনি বলছেন যে আজকালকার যে ছেলেরা না, আমি এটা বলিনি। আমি জানি আপনি কি loser, বলতে চলেছেন। তারা কি লুজার টাইপের হন? আমি এই কথাটা বলিনি। আসলে এক সাংবাদিক এসে আমায় বলেছিল যে, "আরে, there are so many hot men around. Are you dating anyone?" I said, "না ভাই, all are losers." এইভাবেই একদম ইয়ার্কি করতে করতে, এটাতে কোনো সিরিয়াসনেস ছিল না। আর টাইটেল লেখা হলো "All men are losers." আর তারপর আমি একটা টুইটও করেছিলাম, "I love men." and it's true. I love man. You know, all my friends are male friends. And yeah, I don't think so. I really don't. I really don't think so. I think men are fantastic. আপনার জীবনে সবচেয়ে ভালো টার্নিং পয়েন্ট কোনটা ছিল? অনেক পোল খুলে গেছে এখানে। আরও অতীতের অনেক স্মৃতিচারণ করেছি আমি, যেটা বহুদিন ধরে করিনি। আমার মনে হয় টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ at this point, I would say, from the time I had a breakup. It's মানে আমরা আমাদের জীবনটাকে খুব গ্রান্টেড ভাবে নিই। আর আমাদের জীবনের অনেক প্রায়োরিটিস ভীষণভাবে ডিপেন্ড করে অন্য লোকেদের ওপর। It somewhere taught me that it's very important in life, যেটা আমি একটু আগেই বলছিলাম, that you have to prioritize yourself in life. যখন আপনি নিজের খুশি বুঝতে পারবেন, নিজেই নিজেকে বুঝতে পারবেন, তাহলে I think you will be a better giver in your life and you will choose better things for you, for yourself in life. So খুবই অনেকগুলো জিনিস আমি বুঝতে শিখেছি। আমি খুব যেমন আমি বললাম, আমার অনেক বন্ধুরা মনে করে যে আই এম দিস হ্যাপি গো লাকি হিপি কাইন্ড অফ আ গার্ল। তো অল্প আধটু ম্যাচিউরিটি এসেছে আমার মধ্যে। তার আগে মাই লাইফ ওয়াজ টু মাচ অফ আ ফ্যান্টাসি অ্যান্ড there is a bit of reality going on in my life right now.
আপনি ছোটবেলা থেকে খুব অন্ধকার, ভূত এসবের থেকে ভয় পেতেন ছোটবেলা থেকে, তাহলে কিভাবে আপনি রাজ আর রাজশ্রী করলেন? দেখুন, আমার মনে হয় যে এই যে ভয়টা আমার ভেতরে আছে ছোটবেলা থেকে, আই থিঙ্ক সিনেমাগুলো করে আমি চেষ্টা করি যাতে আই এম ট্রাইং টু ফেস মাই ফিয়ার্স অফ লাইফ। দেখে মনে হয় না যে আমি ভীতু, কিন্তু আমি ভীতু। আর আমি আপ্রাণ চেষ্টা করছি যে পৃথিবীতে আমি যেই জিনিসগুলোকে দেখে ভয় পাই, আমি সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াই। অ্যান্ড somewhere I want to be strong for myself. And I don't know. And I also feel like all you girls, everybody in life, যদি আপনার জীবনে কোনো ভয় থাকে, you should actually go and face it rather than running আপনি away from it. টিকটিকি খুব ভয় পান। খুব ভয় পাই। I don't want to face any টিকটিকি। না। খুব ভয় পাই। আপনি বলছিলেন না যে জিনিসগুলোকে আপনি ভয় পান সেগুলোর সামনে আপনি রুখে আমি- দাঁড়াতে চান, তো দু একটা একদম না। কাহিনী। আমি এত জোরে এখান থেকে পালাবো যে 1 সেকেন্ডে অদৃশ্য হয়ে যাব। টিকটিকিতে আমি খুব ভয় পাই। আমি একটা শো দেখেছিলাম, একটা গেম শো, একটা বড় চ্যানেলে দেখেছিলাম। মেয়েরা বসেছিল, তাদের পুরো মুখে আম লাগিয়ে দেওয়া হয়েছিল, আমের রস, আর এত মোটা মোটা টিকটিকি ছেড়ে দেওয়া হয়েছিল ওদের ওপর। অ্যান্ড সাম অফ দিস গার্লস ওয়ার মাই ফ্রেন্ডস, ফেলো মডেলস লাইক নেত্রা অ্যান্ড অল, and Yana Gupta, and I could see টিকটিকি all over their head and I would be dead. আমার এভাবে পয়সা রোজগারের প্রয়োজন নেই, আমার এরকম এক্সাইটমেন্টেরও প্রয়োজন নেই। টিকটিকি এসে আমার মুখের ওপর ঘোরাঘুরি করবে, চাই না। I can't do that.